আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাহ, আপনাকে তো বেশ সুন্দর লাগছে। অনুশ্রী, এই আপনি আপনি বলা বন্ধ করো। তুমি আমাকে তুমি করে বলো। তুমি ভাইদাকে সবটা বুঝিয়েছো কুসুম। থ্যাংক ইউ সো মাচ। আমি তখন অনেক ছোট, যখন মা আমাদের ছেড়ে চলে গেল। আমি বাবা দাদার কাছেই বড় হয়েছি, আর সব সময় দিদি বা বোনের একটা অভাব বোধ করেছি। কখনো কখনো মনে হয় এই গাঙ্গুলি বাড়িতে যাওয়াটা আমার কপালে লেখা ছিল, যাতে জন্ম জন্মান্তরের সম্পর্ক তৈরি হতে পারে। তার মধ্যে তুমিও আছো কুসুম। অনুশ্রী, আমিও তোমার মতো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। তারপর আমার বাবার ঘন্টুর সঙ্গেই আমি বড় হয়েছি। তাই আমার থেকে বেশি ভালো তোমার মনের কথা আর কেউ বুঝবে না অনুশ্রী। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আজীবন তোমাকে আমার বোনের মতো আগলে রাখবো। এই আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, পিসি এক্ষুনি ডাকলো বলে। এই না তা অনুশ্রী, আমি তোমায় পড়িয়ে দিই। দেখি। দাঁড়াও, আমি তোমার টানছি। না অনুশ্রী, আমি কোনো গয়না পরতে পারবো না। কিন্তু কেন? কারণ আমি সব থেকে দামি গয়না তো আগেই পরে আছি। এটা পরার পর আমার আর কোনো গয়না পরার দরকার নেই অনুশ্রী। কুসুমের তো বিয়ে হয়নি, তাহলে এই নোয়া বাঁধানো নিয়ে এত আবেগ কেন কুসুমের? এটা তো নকল। আমি জানি তোমার মনের মধ্যে কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুশ্রী। তুমি ভাবছো তো আমি কেন এই নোয়া বাঁধানো পরে আছি, কি আবেগ জড়িয়ে আছে এর সাথে। কি হচ্ছে এখানে? এটা তোমার শাড়ি না? হ্যাঁ বাবা। কর্তা, আমি কাজের মেয়ে হয়ে মালকিনের শাড়ি পরেছি কর্তা, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। আমি তো তোমাকে আগেই বলেছি তুমি আমার মেয়ের মতো। তুমি নোয়া বাঁধানো নিয়ে যে কথাগুলো বলছিলে সেটা আমি শুনেছি। প্রত্যেকটা স্ত্রীর এই চিন্তাধারাগুলো নিয়ে চলা উচিত। অনুশ্রী, আমি খুব খুশি হয়েছি তুমি যে গৌরীকে এই শাড়িটা দিয়েছো, খুব ভালো করেছো। আগামী বছর তোমাকেও বিয়ের পর প্রথমবার সুবচনী ব্রত পালন করতে হবে। আমরা পাত্র দেখছি, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দেবো। এ তো সময় হয়ে আসছে। অতসী নিশ্চয়ই পুজোর সমস্ত আয়োজন করে রেখেছে, তোমরা দেরি করো না, নাও বেরিয়ে পড়ো। আর খেয়াল রেখো যাতে গৌরী ভালো করে পুজো দিতে পারে। যাও। আসো পিসি, আমরা চলে এসেছি। ও আয় গৌরী, তুমি এই পুজোর নিয়ম জানো না নিশ্চয়ই। প্রথমে এখানে পুজো সারতে হবে। এই ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর এখানে আমপল্লব দিতে হবে। এরপর বাড়ির তৈরি এই পুকুরে দুধ ঢেলে তারপর একটা কাঁঠালি কলার দুপাশে সিঁদুর দিয়ে ডানা আর ঠোঁট আঁকতে হবে। এরপর কাজল দিয়ে দুটো চোখও আঁকতে হবে। তারপর ওই হাঁসটাকে নিচে একটা পাটকাঠি দিয়ে পা বানাতে হবে। তারপর ওটাকে এই পুকুরে ছেড়ে দিতে হবে। ঠিক একই রকম ভাবে আরো একটা এক পায়ের হাঁস বানাতে হবে। এরপর যখন বরের ভাই এসে ওই কলাটা খাওয়ার চেষ্টা করবে, তখন তার বৌদি তাকে বাধা দেবে। বুঝেছো? হ্যাঁ। না বুঝলেও ক্ষতি নেই, আমি তো এখানে থাকবো, আমি সব বলে দেব। যাও, এবার তোমরা দুজনে গিয়ে পুজোয় বসো, যাও।
আমি চেয়েছিলাম আমি এমন একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে পাই যে আমাকে বুঝবে। ঈশান স্যারের মধ্যে আমার পছন্দের সব কিছু আমি পেয়েছি। তুমি দেখো ঠাকুর, আমি যেন সারাটা জীবন ওনার সাথে কাটাতে পারি। অতসী, হ্যাঁ দাদা, যাই। কুসুমকে কোথায় ফাঁসিয়ে দিলাম বলতো, বেচারি। এখন এই সমস্ত সত্যি সত্যি বউয়ের জন্য কিসব ব্রত পুজো এগুলো করতে হচ্ছে। ওর খারাপ লাগছে না তো? খারাপ লাগবে তা আবার জাদুকরের? কি যে বলিস না তুই। না জানি ওকে এখন কিসব করতে হচ্ছে। শোন ভাইরা, জাদুকর আমার বেস্ট ফ্রেন্ড, আর জাদুকরের সব থেকে প্রিয় শখ হলো অন্যের জন্য করা। আর আমাদের কপাল খুবই ভালো যে জাদুকর আমাদেরই পরিবারের একজন। ও আমাদের নিজের মনে করে রে। এটা একদম ঠিক বলেছিস। কুসুম কত সহজে আমাদের পরিবারকে নিজের করে নিয়েছে। সবার খুশির কথা ভাবে, শুধু শুধু নিজেরটা ছাড়া। আর জাদুকর এই সব নাটক করছে আমার খুশির জন্য, তাই আমি 100% শিওর ও কিছু মনে করবে না রে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া হচ্ছে? না, আমরা তো দেখো, আমার চোখে কিন্তু তোমরা ফাঁকি দিতে পারবে না। তোমাদের ওপরে আমার কড়া নজর, বিশেষ করে তোমার ওপর। শোনো, এই পাঞ্জাবি দুটো দাদা তোমাদের দিতে বললেন, ধরো। এগুলো পরে তাড়াতাড়ি এসো। পিসি বা বাবা তো নেই, তাহলে কুসুম এসব করছে কেন? এখানে তো কেউ নেই, তাহলে তুমি বিবাহিত নারীর রীতি কেন পালন করছো? তোমার তো বিয়েও হয়নি কুসুম। কি উত্তর দেবো আমি অনুশ্রীকে? আসলে অনুশ্রী, কি বলতো, এই বাড়িতে কে কখন কোথা থেকে চলে এসে কি শুনে ফেলবে তা বলা যায় না। আর তোমার আর ঈশান সাহেবের জন্য আমরা আর কোনো ঝুঁকি নিতে পারবো না। ঘরে তোমার বাবা চলে আসছিলেন, আর এখানে পিসি চলে আসছেন, তাই সেই জন্য আমি আমাদের প্ল্যান অনুযায়ী সব করছি।